আসসালামু আলাইকুম। আমি আছি 0.23 এর পক্ষ থেকে ফারহানা প্রজিদ্দি। তো আমরা আজকে অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট আলজেব্রা বইয়ের চ্যাপ্টার 1 শুরু করব। চ্যাপ্টার 1 হচ্ছে রিলেশনস বা সম্পর্ক। এখন আমরা যেটি করব সেটা হচ্ছে প্রথমে ক্রমিক জোড় কি আমরা সেটা প্রথমে জানব। ক্রমিক জোড় হচ্ছে প্রদত্ত যে কোনো দুইটি উপাদান এ ও বি দেওয়া থাকলে এ কে প্রথম উপাদান এবং বি কে দ্বিতীয় উপাদান নিয়ে ক্রমিত জোড় সংজ্ঞায়িত করতে আমরা এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট লিখি। তাহলে দেখুন আমি অলরেডি খাতায় এটি তুলে নিয়েছি। সেটা হচ্ছে আমরা দুইটা উপাদান ধরে নিয়েছি যে এ এবং বি। তো এ কে প্রথম উপাদান ধরছি এবং বি কে হচ্ছে দ্বিতীয় উপাদান ধরছি। তো এই দুইটা উপাদান মিলে একটি ক্রমিত জোড় তখনই তৈরি হবে যখন এই এ বিটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। কোন ব্র্যাকেটে? ফার্স্ট ব্র্যাকেটে, ঠিক আছে। এটা সেকেন্ড ব্র্যাকেট হবে না। যদি সেকেন্ড ব্র্যাকেট হয়, সেকেন্ড ব্র্যাকেটে যখন থাকবে তখন এটা ক্রমিত জোড় থাকবে না, এটা হয়ে যাবে সেট। এতটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে ক্রমিত জোড় কি, ঠিক আছে। আরও একটা বিষয় হচ্ছে যখন ক্রমিত জোড়ের ক্ষেত্রে এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট ইজ নট বি কমা এ, এটা কেন লিখছি? এটা সমান হবে না কেন? কারণ এই দুইটা কিন্তু সমান না, ঠিক আছে। যদি এ এর মান এবং বি এর মান সমান হয় তবে এই শর্তটা মানে অর্থাৎ এ কমা বি ইকুয়াল বি কমা এ এটা কার্যকর হবে যদি এ এবং বি এর মান সমান হয় তখন। কিন্তু যখন এ এর মান এবং বি এর মান সমান হবে না তখন এ কমা বি ফার্স্ট ব্র্যাকেট ইজ নট ইকুয়াল নট বি কমা এ হবে। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সেটের ক্ষেত্রে কিন্তু এ কমা বি ইকুয়াল বি কমা এ লেখা যায়। সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে ক্রমজোড়। ক্রমজোড়টা কি? তো ক্রমজোড়টা হচ্ছে এ ক্রস বি, অর্থাৎ এর মানের সাথে বি এর মানের ক্রস হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে আপনার এ ইকুয়াল ধরলাম 1,2 এবং বি ইকুয়াল ধরলাম 3,5। এখন আমাদেরকে যদি বলা হয় যে এর ক্রমজোড় বের করার জন্য, তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে আমরা বের করব এ ক্রস বি ইকুয়াল 1,2 ক্রস 3,5। তো এটা আমাদেরকে বের করতে হলে এখানে 1-এর সাথে প্রথমে 3কে একবার নিতে হবে, যেমন 1,3। এরপরে 1-এর সাথে 5কে একবার নিতে হবে, 1,5। এরপরে 2-এর সাথে 3, আবার 2-এর সাথে 5কে নিব আমরা। এই পুরোটাকে একটা সেটের ভিতর আমাদেরকে রাখতে হবে, তবে এটা হবে ক্রমজোড়, ঠিক আছে। তবে ওই যে আমাদের শর্তটা মনে রাখতে হবে ক্রমজোড়ের ক্ষেত্রেও এ ক্রস বি ইকুয়াল বি ক্রস এ, এটা হবে না যতক্ষণ পর্যন্ত না এ এবং বি এর মান কি হয়, সমান না হয়। আনলেস এটা হবে যতক্ষণ পর্যন্ত না এ এবং বি এর মান সমান হয়। যদি এ এবং বি এর মান সমান না হয় তখন কিন্তু আমাদের এই শর্তটা প্রযোজ্য। আবার যদি হচ্ছে এ এবং বি এর মান সমান হয় তাহলে কিন্তু এই দুইটা আমরা সমান লিখতেই পারি, ঠিক আছে। এখন আমরা শিখব থিওরিয়াম 1, যেটি মোটামুটি ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে এ ক্রস বি কাফ সি ইকুয়াল এ ক্রস বি কাফ এ ক্রস সি। তো আমাদেরকে এই বাম পাশ সমান ডান পাশটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। কখন? এ বি সি তিনটি সেটের জন্য, ঠিক আছে। তো আমরা লিখে নিই। সেটা হচ্ছে কি প্রমাণ করতে হবে? এ বি সি সেটের জন্য এ ক্রস বি কাফ সি ইকুয়াল এ ক্রস বি কাফ এ ক্রস সি, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখুন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে কাপ,
কাপটা, এই কাপটার মানে কি? এই কাপটার মানে হচ্ছে, তো এখানে ক্রসটা হচ্ছে এবং, ক্রস দ্বারা আমরা কি বুঝাবো? এবং, ক্রস দ্বারা বুঝাবো আমরা এবং, এরপরে হচ্ছে কাপ দ্বারা বুঝাবো আমরা অথবা। কি? অথবা। ঠিক আছে, ক্রস হচ্ছে এবং কাপ হচ্ছে অথবা। এই দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা যেটা প্রমাণ করব, আমরা বাম পাশ থেকে ডান পাশটা প্রমাণ করব। তাহলে বাম পাশ হচ্ছে এ ক্রস বি কাপ সি। ঠিক আছে, এখন এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এক্স কমা ওয়াই এর উপাদান হিসেবে লিখতে পারবো। কিভাবে? এটাকে ধরবো আমরা এক্স এর উপাদান এবং বি কাপ সিটাকে ধরবো আমরা ওয়াই এর উপাদান। ঠিক আছে, অর্থাৎ এক্স এর উপাদান হচ্ছে এ এবং ওয়াই এর উপাদান হচ্ছে বি কাপ সি। তো এক্স কমা ওয়াইটা নিলাম আমরা। এরপরে হচ্ছে সাজ দ্যাট এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স এর উপাদান হচ্ছে এ, অ্যান্ড এই যে ক্রস আমরা আগে বলে নিয়েছি, ক্রস দ্বারা আমরা বুঝাবো এবং। তাহলে এখানে লিখবো আমরা অ্যান্ড, কি লিখবো? ওয়াই এর উপাদান আমরা ধরে নিয়েছি কি? বি কাপ সি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের, এটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এক্স কমা ওয়াইটাকে আমরা প্রথমে রাখবো এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ, এরপরে হচ্ছে অ্যান্ড y belongs to b কাফ or y belongs to c। দেখুন এই লাইনটা আমি বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আমরা x belongs to a অর্থাৎ x এর উপাদান a, এটা আমরা রেখে দিয়েছি, অ্যান্ড বসলো, কিন্তু এখানে আমরা y এর উপাদান b কাপ c ধরে নিয়েছি। কিন্তু এখন আমরা যেটা করব সেটা হচ্ছে b এর উপাদানকে ওয়াই এর উপাদান হিসেবে বিকে একবার লিখব, আবার সিকে আলাদা করে একবার লিখব। তো প্রথমে আমরা বিকে নিলাম, ওয়াই বিলংস টু বি নিলাম। তো ওয়াই বিলংস টু বি মানে হচ্ছে ওয়াইয়ের একটা উপাদান হচ্ছে বি, আর এই কাফের পরিবর্তে আমরা অর লিখলাম, কারণ আমরা কাফের পরিবর্তে আপনাদেরকে আগেই বলেছি যে কাপ মানে হচ্ছে অথবা, তাহলে আমরা অর লিখলাম। এবং ওয়াইয়ের আরেকটা উপাদান হচ্ছে সি, সেটা বুঝালাম, ওয়াই বিলংস টু সি। এই গেল এই লাইনটা। এরপরের লাইন হবে কি? এরপরের লাইন হচ্ছে আমাদের এক্স কমা ওয়াইটা থাকবে, এরপরে হচ্ছে সাজ দ্যাট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই এক্স বিলংস টু এ কে নিয়ে এটাকে নিব একবার, আবার এই এটার সাথে এটাকে গুণ করব একবার। টোটাল এই এক্স বিলংস টু এ দ্বারা আমরা এটাকে একবার এবং বিকে একবার এবং সিকে একবার আলাদা আলাদাভাবে লিখব। ঠিক আছে, তো কীভাবে লিখব দেখুন, এক্স বিলংস টু এ অ্যান্ড এরপরে ওয়াই বিলংস টু বি। ঠিক আছে, এরপরে অরের জায়গায় আমরা অর লিখলাম, কিন্তু এখানে যেটা করব সেটা হচ্ছে এক্স বিলংস টু একে আমরা নিয়ে আসব এবং অ্যান্ড লিখব। ঠিক আছে, যেহেতু আমরা গুণ করতেছি এক্স বিলংস টু এ দ্বারা ওয়াই, অর্থাৎ এটা তো একটা ব্র্যাকেটের মধ্যে, সরি আমি একটা ব্র্যাকেট দিতে ভুলে গেছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এই এক্স বিলংস টু এটা হচ্ছে আলাদা একটা জিনিস, তো এইটা দ্বারা আমরা একবার বিকে এবং একবার সিকে গুণ করব। তো গুণের ক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে? অ্যান্ড দিতে হবে। আমরা বলে নিয়েছি অ্যান্ড হচ্ছে এই যে ক্রসের ক্ষেত্রে, এবং অরের জন্য হচ্ছে কাফ, অ্যান্ডের জন্য হচ্ছে ক্রস এবং অরের জন্য হচ্ছে কাফ। ঠিক আছে, এটা আপনাদেরকে ভালোভাবে মাথায় ঢুকাই নিতে হবে। এরপরে অ্যান্ড লেখার পরে এখানে হবে এক্স বিলংস টু এ কে নিয়ে ওয়াই বিলংস টু সি। ঠিক আছে, এতটুকুই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সাজিয়ে লিখব। কীভাবে দেখুন, প্রথমে তো এটা হচ্ছে আপনার এক্স কমা ওয়াই আসেই, সাজ দ্যাট। এখন আমরা যেটা করব এখান থেকে এক্স ওয়াইটাকে নিয়ে নিব একবার, এক্স কমা ওয়াইকে নিয়ে নিব, এবং যেহেতু এ এবং বি এর মাঝখানে কি আছে? অ্যান্ড আছে, তাহলে আমরা লিখব এ ক্রস বি। ঠিক আছে, আশা করি আপনারা এতটুকু বুঝছেন। সরি, এখানে বিলংস টু হবে কেন?
কারণ এক্স এখানে একটা আছে, ওয়াই একটা আছে, তো আমরা এক্স ওয়াইকে নিয়ে নিলাম। তো এক্স ওয়াইয়ের উপাদান হচ্ছে এ এবং বি। কেন? এই যে এখানে এক্স বিলংস টু এ, তার মানে হচ্ছে এক্সের উপাদান এ, এবং ওয়াই বিলংস টু বি, তার মানে হচ্ছে ওয়াইয়ের উপাদান হচ্ছে বি। সো আমরা এক্স ওয়াইকে একসাথে নিয়ে বিলংস টু এ ক্রস বি লিখলাম। ক্রসটা কেন লিখলাম? অ্যান্ডের জন্য। আশা করি আপনারা এতটুকু বুঝছেন। এরপরে অরের জন্য আমরা অর লিখলাম, এবং এখানেও সেম এক্স ওয়াইকে আমরা নিয়ে আসব, এবং এক্স ওয়াইয়ের উপাদানগুলোকে বোঝানোর জন্য আমরা বিলংস টু নিব, এবং এ যেহেতু মাঝখানে অ্যান্ড আছে, সো আমরা এ ক্রসটা ইউজ করব, এ ক্রস সি। ঠিক আছে, এতটুকু বুঝছেন আপনারা? এই গেল এতটুকু। এরপরে যেটা লিখব সেটা হচ্ছে, এখন আমরা সাজাই লিখে দিব। কিভাবে দেখুন, এখন আমরা যেটা লিখব, যেহেতু আমরা উভয় পক্ষ থেকে এক্স কমা ওয়াইটাকে বাদ দিতে পারি, কারণ আমরা জানি যে সবগুলা হচ্ছে কি এক্স কমা ওয়াইয়ের উপাদান। তো আমরা লিখব কি এ ক্রস বি, এবং অরের জন্য লিখব কি কাপ। ঠিক আছে, এরপরে এ ক্রস সিটাকে লিখে দিব। এখন দেখুন আমাদের এটা কি প্রমাণ করতে বলছে? আমাদের প্রমাণ করতে বলছে যে এ ক্রস বি কাপ সি ইকুয়াল এ ক্রস বি কাপ এ ক্রস সি, যেটা আমরা পেয়ে গেছি অলরেডি। তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ প্রমাণিত। আপনারা যদি কোনো জায়গায় না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।